আমি আজকে আসছি আপনাদের একটা দুঃখ প্রকাশ করতে, যেটা ভাবতে পারেন যে আমার কাছে খুব খারাপ লাগে, যে আপনাদের কাছে কেমন লাগে বলতে পারবো না, বা জানি না। তা আমি অনেকদিন যাবত ভিডিও করি, সেটা আপনি ভালোভাবেই জানেন, যে কন্টেন্ট ভিডিও তৈরি করে আমার ফেসবুক আছে, ফেসবুক পেজ আছে। আর আপাতত আমি যে জায়গায় থাকি, এ জায়গায় সবাই মোটামুটি আমার চিনে। তাই আমি ভাবলাম আমার একটা ল্যাপটপের খুব প্রয়োজন, এই জন্য রাজ ল্যাপটপ গ্যালারি তাদের কাছে আমি এসএমএস দিলাম, লক করলাম। আর তারপর তাদের সাথে কথা বললাম যে আমার একটা ল্যাপটপ প্রয়োজন। তাই বললো, ভাইয়া সমস্যা নাই, আপনার ল্যাপটপ দেওয়া যাবে। ল্যাপটপ গুলো কি করতে হবে? আপনার ৩৫০ টাকা প্রথম দিতে হবে, যখন আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে তখন আপনি বাকি টাকাগুলো দিবেন। তাই আমি ভালো মনের মানুষ, আর তার কথাগুলো খুব ভালো লাগে। সে নাকি হুজুর, বলছে আমি হুজুর, আমি বিশ্বাসঘাতকতা করবো না, আপনি আমার ভাইয়ের মতো, আমি আপনার উপকার করবো। তা আমিও তাদের কথা মতোই আমি টাকা দিলাম। তারা বলছে, ভাইয়া আপনি ৬ তারিখের ভিতরে পেয়ে যাবেন ল্যাপটপ। ওকে। ৫ তারিখে রাত্রে আমাকে এসএমএস দিছে যে ভাইয়া কালকে ৬ তারিখ, কালকে সকাল ৮টা থেকে রাত্র ৮টার ভিতরে আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন। আমি বললাম ওকে, ঠিক আছে। আমাকে ১০টার দিকে একজনের ফোন দিল যে ভাইয়া আপনার প্রোডাক্ট আছে, আছে, তাই আপনি কোথায় নিয়ে? আমি বললাম যে ভাই নারায়ণগঞ্জে থাকি, নিয়ে এসেন, সমস্যা নেই। তা সে আমার বলল, ওকে, ঠিক আছে। পরে আবার একজন আমারে ফোন দিল। ফোন দিয়ে বলল যে, "ভাইয়া আপনার প্রোডাক্ট নিতে অনেক কুরিয়ার করছি তো। তো এজন্য ওই যে বাকি টাকা আছে, ৳৩৮৪৯, ওই টাকাটা দিতে হবে। দিলে একটা ভেরিফাই একটা কোড আসবে। ওই কোডটা দিয়ে পরে কুরিয়ার থেকে ল্যাপটপটা নিতে হবে।" আমি বললাম, "ল্যাপটপটা এখন কই আছে?" আমার বলল যে, "নারায়ণগঞ্জে আছে।" "কোথায় আছে?" আমিও টাকাটা পাঠায় দিছি যে, "তাহলে ল্যাপটপটা নিয়ে আসতেছে। সমস্যা না, যেহেতু আসবেই, নিয়ে আসুক। টাকাটা আগে দিলে কি হবে?" তা আমি ভালো মনে টাকাগুলো দিলাম। দেওয়ার পরে আমাকে ফোন দিল যে, "ভাইয়া আপনি টাকা পাঠাইছেন তো খরচা টাকা দেন নাই। এজন্য ভেরিফাই কোডটা তো আসেনি, ওই সমস্যা হইছে।" আমি বললাম যে, "আচ্ছা এখন কি করতে হবে?" বলল যে, "ভাইয়া এখন যদি ভেরিফাই কোডটা পেতে হয় তাহলে আপনি আবার এই কি ৩৮, ৩৯, ২০ টাকা দিতে হবে আমাদের।" "কেন?" "তবে ভেরিফাই করতে হবে।" তখন আমি জিজ্ঞেস করলাম, "আমি যে টাকাগুলো দিলাম ওই টাকাগুলো কোথায়?" তারপর বলল কি, "ওই টাকাগুলো ভাইয়া আছে এজেন্টের কাছে। আপনি যখন ৩৯,২০ টাকা পাঠাবেন, তখন আপনার টাকাটা ব্যাক যাবে।" আমি বলি, "আচ্ছা তখন ব্যাকটা দেবে কে?" কয়, "এজেন্ট দিবে।" আমি বললাম, "এজেন্টটা কে?" কয়, বলছে, "আমি।" আমি বলছি, "আপনি যেহেতু এজেন্ট তাহলে আপনার কাছে আমার টাকাটা আছে। আমার টাকাটা আগে ব্যাক দেন। ব্যাক দেওয়ার পরে আমি এই জায়গাতে আপনার ২৯,২০ টাকা দিয়ে দেব।" তাই সে আর বলে না, "আপনারে বুঝাইতে পারবে না ভাইয়া।" আমি বলছি, "আচ্ছা ঠিক আছে ভাইয়া, প্রোডাক্টের দরকার না, আমার টাকা দিবেন কোন সময়? টাকাটা আমার খুব প্রয়োজন।" তারপর বলল কি যে, "আপনার টাকাটা আমি দেব ২ দিন পরে।" ২ দিন শেষ হয়ে গেল, আমার টাকা দেয় না। আমি ফোন দিলে ফোন রিসিভ হয় না। পরে